জানি মানুষের মন পাইব আশা বইয়া। দিনের আলো মিলিয়ে গেলে চারপাশ যখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, তখন শীতলক্ষার নদীর তীর থেকে একে একে নৌকা ভেড়ে অন্য মাঝিরা দিনের কাজ শেষ করে বাড়ির পথে হাঁটেন। কিন্তু নদীর বুকে তখনও জেগে থাকেন একজন মানুষ, তিনি শ্রী পরশ মাঝি। নৌকা বাইয়া রে। গত 50 বছরেরও বেশি সময় ধরে শীত, ঝড় কিংবা প্রবল বৃষ্টির রাত কোনো কিছুই তাকে থামাতে পারেনি। গভীর রাতে যে যখন ডেকেছে, পরশ মাঝি সাড়া দিয়েছেন। বৈঠার শব্দে চিরে দিয়েছেন শীতলক্ষার অন্ধকার ঢেউ। দুঃখিনী কেউ নাই আমার মতো কাঙ্গাল, কেহ নাই রে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়মি কুরিয়াদি খেয়াঘাট সংলগ্ন একটি জীর্ণঘর তার ঠিকানা। সংসারে নেই সন্তান, স্ত্রীকে নিয়ে তার অভাবের জীবন। খেয়াঘাট বন্ধ হয়ে গেলেও রাতের অন্ধকারে পরশ মাছের হাত ধরেই আবার প্রাণ ফিরে পায় এই পারাপার। আমি এমনও দেখছি যে রাত 12টা 1টা পর্যন্ত উনি বসে থাকে, কারণ কিছু কিছু মানুষ আসে, অনেক রাতে আসে, তো ওদের একটা সমস্যা হয়, কারণ অন্য অন্য যে ফেরিগুলো আছে এগুলো বন্ধ থাকে। উনি বসে থাকে মানুষের জন্য, একজন হইলেও এপার ওপার করে দেয়। তো উনি খুবই গরিব মানুষ, তারপরও মানুষের একটা সেবা দিয়ে যাচ্ছে উনি প্রতিনিয়ত। এই রাত্রে গুদারা চালাম, এই গরিব মানুষ এই নাদুনি চলে। রাত 10টা থেকে ভোর বড়মি থেকে কুরিয়াদি পর্যন্ত যাত্রী পারাপার করে তার নিত্যদিনের কাজ। এভাবেই টানা অর্ধ শতাব্দী ধরে নদীর দুই পারের মানুষের ভরসা হয়ে উঠেছেন তিনি। আমাদের পরেশদা অনেকটা মানুষ মনে করুন সহযোগিতা করে। রাতের 12টা 1টা 2টার সময় পাওয়া যায়। হ্যাঁ, মেঘ থাকুক বৃষ্টি থাকুক, মানে যত যত্নবান থাকুক, সবসময় তারা পাওয়া যায়। ও রাত 10টার পর থেকে সারা রাত্র পর্যন্তই ওনাকে যখন আমরা নক দিই, ওনাকে তোর মধ্যে পাওয়া যায় আর কি। ছাত্রদের জন্য একবারে টোটালি মাপ ছিল আর কি, অন্যদের ক্ষেত্রে টাকা নিত, বাট ছাত্রদের কাছে একবারে টোটালি টাকা পয়সা নিত না। এবং যারা হচ্ছে এখানে পারাপার করবেন, তো অবশ্যই এই অসহায় পরেশ বাবুর দিকে তাকাবেন। নির্জন রাতের নদীতে নৌকা চালাতে চালাতেই হঠাৎ হঠাৎ গান ধরেন পরশ মাঝি। তার এই ভাঙা কণ্ঠের গান শুনতে অনেকেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকেন। কারো কাছে তা শুধু গান নয়, গভীর রাতে ভয় আর ক্লান্তি ভুলে থাকার একমাত্র সঙ্গী। এই বব সংসার রে নৌকা বাইয়া রে, এই পাত্রে সেই পারে যায় মানুষের মন আজ পাইলাম না। পরশ মাঝি বলেন, গড়ে দিনে আয় হয় 200 থেকে 300 টাকা। রাতের যাত্রীদের কাছ থেকে কখনো নির্দিষ্ট ভাড়া চান না, খুশি হয়ে যে যা দেন তাই নেন। কেউ কিছু না দিলেও তার অভিযোগ নেই। গেলে 10 টাকা 20 টাকা 30 টাকা যার মনে ধরে 50 টাকা, যার মনে যার দাম টানে মাসে দায় খায় ঘরে ভাড়ি মানুষ না পাইলে এলাই বইতে করে যাহলে দাগ দিল ঘরে যাই। এলাকাবাসী বলেন, পরশ মাঝি শুধু একজন মাঝি নন, তিনি বিপদের সময়ে শেষ ভরসা। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও শীতলক্ষার এই পারাপারে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। মানুষের সেবায় কেটে গেছে জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলায়নি তার ভাগ্য। তবু নদীর বুকে রাত জেগে আজও ভেসে চলে পরশ মাঝির নৌকা, নীরবে নিঃশব্দে মানুষের পাশে থাকার প্রতিজ্ঞায়।